ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা যারা খামারে আছি আমাদের ঈদের সকালটা কেমন হয়? সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খামারে এসে মুরগিদেরকে খাবার দিলাম। কেননা এদেরকে যদি দেরি করে খাবার দেই তাহলে এদের সমস্যা হতে পারে। ডিমের প্রোডাকশন কম আসবে। আর আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এদেরকে আমি কখনোই খাবার পানি দেরি করে দিই না। সময় মতো এদেরকে সবসময় খাবার পানি দেওয়ার চেষ্টা করি। যদিও আমার খামারে ৭ থেকে ৮ দিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে বেশ কয়েকটা মুরগি অসুস্থ হয়েছে। এই অসুস্থতার কারণে আমার খামারটা প্রায় অর্ধেকে নেমে এসেছে। কেননা আমার খামারে একসময় মুরগি ছিল প্রায় ১৫০ প্লাস। সে মুরগি এসে দাঁড়িয়েছে এখানে মাত্র ৬০ টার মতো। যদিও আমি এখানে বিক্রি করেছি ২ মাস বয়সের প্রায় ৪৭ টা। এর পরবর্তীতে আমার মুরগি মারা গিয়েছে ৮ থেকে ১০ টা। বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে বেশ কিছুটা। যদিও করার কিছু নাই, আমি গত রমজান মাসে বেশ কিছু সমস্যার কারণে কিংবা দোকানে সময় দেওয়ার কারণে আমি খামারে সময় দিতে পারিনি। সেজন্য আমার খামারের মুরগিগুলোর অসুস্থ হয়েছিল। সেজন্য আমার বাধ্য হয়ে এই মুরগিগুলোকে বিক্রি করে দিতে হয়েছে। যাই হোক, আজকে ঈদের দিন, আনন্দের দিন। এই আনন্দের দিনে এসে আমি আপনাদের মাঝে আমার ব্যর্থতার গল্প শোনাতে চাই না। যদিও আমি আপনাদেরকে আমার ভালো সময়গুলোই দেখানোর চেষ্টা করেছি। আমার খারাপ সময়টা আপনাদের মাঝে দেখাতে পারিনি। কেননা আমার খামারের মুরগিগুলো মারা গিয়েছে। আমার আম্মা এগুলোকে দেখাশোনা করেছেন, এগুলোকে ফেলে দিয়েছেন। তো তখন তো আমি ভিডিও নিতে পারিনি। যাই হোক, এখন আমি সবসময় ভিডিও করার চেষ্টা করব। নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিভাবে আবারও খামারটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সুন্দরভাবে এই খামারটাকে পরিচালনা করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, খামারের মুরগিদেরকে খাবার দেওয়ার পর রেডি হয়ে চলে যাচ্ছি ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের উদ্দেশ্যে যখন রাস্তায় বের হই তখন আসলে এই মুহূর্তটা খুবই ভালো লাগে। কেননা ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য দল বেঁধে সবাই ঈদগাহ মাঠের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কেননা বছরের এই ২ টা দিন আমার সবচেয়ে ভালো কাটে। সবাই মিলে ঈদগাহ মাঠে একসঙ্গে নামাজ পড়তে যাব। খোলা আকাশের নিচে নামাজ পড়ব। আল্লাহর কাছে মাপ চাবো এবং এরপর এসে খামারের যে কাজকর্মগুলো আছে এই কাজকর্মগুলো করব। আসলেই এই দিন ২ টা আমার খুব ভালো কাটে। যেহেতু বছরে ২ টা ঈদ, এই ঈদের নামাজ পড়তে গিয়ে অনেকেরই নামাজের মধ্যে ভুল হয়। সেজন্য ইমাম সাহেব নামাজের জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। করবেন না। ইমাম সাহেব ওই সময় কিন্তু আল্লাহু আকবার করে ওঠে। ওই সময় ইমাম সাহেব আপনারা যারা পিছনে দেখেন না তারা। যাই হোক, নামাজ শেষে বন্ধুদের সঙ্গে কৌশল বিনিময় করে নিলাম। এরপর ঈদগাহ মাঠ থেকে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষে খামারের মধ্যে এসে পড়েছি। কেননা খামারে আবারও খাবার পানি দিতে হবে এবং পরিদর্শন করতে হবে কোন মুরগি অসুস্থ হয়েছে, কোন মুরগিকে কোন ঔষধ দিতে হবে। সেজন্য প্রথমে আমি মুরগিদেরকে খাবার পানি দিয়ে দেব, পানির সঙ্গে ঔষধ মিশিয়ে দেব এবং চেষ্টা করব কোন মুরগি রোগে আক্রান্ত হয়েছে এই মুরগিদেরকে ধরে ধরে ঔষধ খাওয়ানোর চেষ্টা করব। তাহলে এই মুরগিরা যদি পরবর্তীতে ঔষধের পানি না খায় তাহলে কোনো সমস্যা হবে না। এই পানি খাওয়ানোর পর এই মুরগিরা আশা করি সেরে উঠবে। যাই হোক, অসুস্থ মুরগিদেরকে ঔষধ ধরে ধরে খাওয়ানোর কারণটা হচ্ছে এই মুরগিরা এমনিতেই দুর্বল হয়ে পড়েছে। এর পরবর্তীতে যদি আবারও এই ঔষধগুলো না খায় তাহলে এরা ধীরে ধীরে আরো দুর্বল হতে থাকবে, খাবার খেতে পারবে না। এর পরবর্তীতে মৃত্যুর কারণ হতে পারে। তো আশা করি পরবর্তীতে এই মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। যদি এই মুরগিগুলো সুস্থ না হয় কিভাবে সুস্থ করতে হয় এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে, যেহেতু আমি এখন বাড়িতে থাকব। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার খামারটাকে ভালোভাবে পরিদর্শন করতে পারি, পরিচালনা করতে পারি এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সেরকম কোনো বড় রোগে আক্রান্ত না করে। তাহলে আমি যদি সুস্থ থাকি আপনাদের মাঝে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে আবারও জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।